পোস্টমর্টম রিপোর্ট, ঘটনার যে ভয়াবহতা, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট না দিতে পারলেও প্রাথমিক চার্জশিটে যা রিপোর্ট দিয়েছে তাতেই আমাদের মাননীয় আদালত বলেছিলেন যে এটা ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্করতম ঘটনা। তো সেই ক্ষেত্রে বারবার উল্লিখিত হয়েছে। এবং তাছাড়াও হচ্ছে যে স্যাম্পেল, সেই স্যাম্পেল অনেক ক্ষেত্রে ম্যাচ করেনি, তার প্রিজার্ভেশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যেগুলো এক্সট্রা যার স্যাম্পেল পাওয়া গেছে, যেগুলো ডিএনএ কন্টামিনেশন পাওয়া গেছে, সেগুলো কাদের এসছে? অর্থোপেডিক্সের ঘর এখনো কেন সিল করে রাখা রয়েছে? যারা ওই দিন রাত্রিবেলা ডিউটিতে ছিল তাদেরকে সবাইকে ঠিক করে জেরা করা হয়েছে কিনা? যদি জেরা করা হয়ে থাকে তাদের বয়ান কোথায়? সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু সঞ্জয় রায়কে একা সাজা দিয়ে দেওয়া হলো, আর বাকি যারা প্রকৃত দোষী তারা কেউ ধরা পড়লেন না। এই জিনিসটা বোধহয় এই ঘটনার, এইরকম একটা ঘৃণ্য ঘটনা, এরকম একটা ইনস্টিটিউশনাল মার্ডারের ঘটনায় জাস্টিস দিতে পারবে না। অভয়ের বাবা মা তারা আইনের দ্বারস্থ হয়ে যতদূর যাবেন, আমরা WBJDF এর পক্ষ থেকে সর্বতভাবে তাদের সঙ্গে রয়েছি।